আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল শুক্রবার, আজকে ছিল ছুটির দিন, তার জন্যে একটু বাইরে ঘুরতে বের হই, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যাচ্ছি আমি তুরাগ নদীতে। তুরাগ নদীটা হচ্ছে আমাদের বাসার পাশেই, বেশিক্ষণ না, মোটর সাইকেলে গেলে 3 থেকে 4 মিনিট লাগে না, তার থেকেও মনে হয় কম। তো আজকে সেখানে যাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা তুরাগ নদীর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পড়েছি। আমরা এখানে প্রায় শুক্রবারে যাই, বিকেলে অনেক ভালো লাগে ঘুরতে। তো যাচ্ছি, দেখেন 2 থেকে 3 মিনিট সময় লাগে। এই যে আমরা প্রায় পৌঁছানোর কাছেই চলেই আসছি। আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন যে ভিডিওটাই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনার কাছেই যায়। বলতে বলতে চলেই আসছি। আমরা গাড়িটা পার্কিং করে নিলাম, চলে আসছি। দেখুন এখানে কত সুন্দর মনোরম একটা জায়গা। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, একটা সুন্দর কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমরা চলে আসছি, এখন যাচ্ছি। দেখুন কত সুন্দর বেলুনগুলা, কত রকমের, কত ডিজাইনের। এই যে আমরা যাচ্ছি, এই যে আমার বাম পাশে এটা হচ্ছে তুরাগ নদী। এই যে দেখুন কত সুন্দর সূর্যের রোশনি পড়েছে পানির ওপরে, সেখানে ঝিলমিল ঝিলমিল করছে। এই যে একটা বড় লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছিল। তারপরে দেখুন ছোট ছোট নৌকাও আছে, লঞ্চ আছে ওপাশে যাওয়ার জন্য। এখন যে সাইড দিয়ে যে রাস্তাটা আছে নদীর সাইড দিয়ে সুন্দর করে বাঁধানো, এই দিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম। সুন্দর লাগছিল অনেক হাঁটাহাঁটি করতে। আজকে একটু লোকজন কম ছিল, যার কারণে হাঁটাহাঁটি করতেও অনেক ভালো লাগছিল। দেখুন কত সুন্দর লাগছে, পানির ওপরে সূর্যের লাল যে রোশনিটা আছে, রোশনিটা পড়েছে। একটা ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। আর দেখুন কত বড় বড় বিল্ডিং আছে নদীর সাইডে। এখন আমরা দেখছিলাম যে ওই পাশে যাওয়া যায় নাকি। শুনেছিলাম যে নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপে নাকি অনেক বাড়িঘর আছে, অনেক কিছু আছে দেখার মতো। দেখুন ওই যে একটা ফেরি আসছে, মনে হচ্ছে ডুবে যাবে, দেখে কেমন একটা ভয় লাগছে। এই যে নৌকা নিয়ে সবাই যাচ্ছে ওই নদীর ওপাশে, কেউ যাচ্ছে ওইদিকে ঘুরতে। তো আমরাও ভাবলাম যে যাক একটু দেখে আসি যে ওইখানে কি আছে, মানে যে দ্বীপটা আছে সেই দ্বীপে কি আছে, একটু যাওয়া যাক, এই সিদ্ধান্ত আমরাও নিলাম। এই বলে আমরা যাচ্ছি, দেখি কি আছে, দেখা যাক। দেখছিলাম যে অনেকেই যাচ্ছে, দেখুন সবাই নৌকা নিয়ে দেখতে যে দ্বীপে কি আছে। তো আমরা যাব এখন, গিয়ে আমরা যে দ্বীপে কি আছে এবং সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব, কি আছে ওপাশের মাঝখানে ওই দ্বীপে। তো চলুন যাওয়া যাক। এই যে বলতে বলতে একটা লঞ্চ আসলো, লঞ্চটা আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। এই যে এবার আমরা নিচে নামছি, এখন আমরা নৌকায় উঠব। নৌকায় উঠলাম, নৌকায় উঠে বসে যাব। একটু ভয় ভয় লাগছিল, একটু এক্সাইটেড কাজ করছিল যে দেখে আসি ওপাশে নাকি গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম, কি আছে দেখা যাক। একটু ভয় ভয় লাগছিল, নৌকার পিছনে ঝাপড় দেওয়ার মতো কিছু নেই, আর এভাবে নৌকা ভ্রমণ আগে কখনো করিনি। আমি ভাবলাম যে আমার ছেলেটাকে একটু সাবধানে রাখা যাক, কারণ আমরা সেরকম তার জানি না। দেখুন কত সুন্দর পানির ঢেউ, দেখে মনটা ভরে গেল একদম। এত সুন্দর পানির ঢেউ আর পরিবেশটা কত সুন্দর লাগছিল। আমরা এখন তুরাগ নদীর একদম মাঝখানে।
সবাই ছবি তোলায় ভিডিও নেওয়ায় ব্যস্ত। একদম মাঝখানে একটু ভয় ভয় লাগছিল, চারিদিকে ফোনটা খুব একটা ধরতে পারিনি, একটু ভয়ের মধ্যে ছিলাম। আর কত সুন্দর লাগছে ঢেউ, সবাই ছবি তোলায় ব্যস্ত। তো আমিও ভাবলাম যে কিছু ছবি নেওয়া যাক। আস্তে আস্তে একটু করে মনে সাহস আসছে। খুব সুন্দর লাগছিল, খুব এনজয় করেছি। এখন দেখতে দেখতে আমরা ছিলাম এপাশে নাকি ছোট্ট একটা গ্রাম আছে, সেটাই আজকে আমরা ঘুরে দেখব। এপাশের লোকজন প্রয়োজন হলে তারা এইভাবে লঞ্চের মাধ্যমে ওই পাশে যেতে হয়। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা একটা বাহিরের দেশের মতো একটা দৃশ্য চলে আসছে। এত সুন্দর লাগছিল, আমরা চলে আসলাম, আমরা নেমে পড়লাম। এখন দেখাবো ওই পাশটা কেমন লাগছে। এই যে আমরা ওই পাশ থেকে এই পাশে আসলাম, এই পাশে ছোট্ট একটা দ্বীপ আছে, সেই দ্বীপে দেখুন কত সুন্দর একটা ভিউ লাগছে। এখন আমরা ভিতরে যাব, দেখি ঘুরতে ঘুরতে একটা বাসার মতো, এটা কি জানি নাম ছিল, এটার নামটা ভুলে গেছি। বাসা না, এখানে কিছু একটা সার্ভিস দেওয়া হয়। এপাশে সব সেনাবাহিনীরা থাকে, লোকজন তেমন একটা থাকে না বললেই চলে। এপাশে শুধু ফাঁকা সব জমিগুলো আছে। যে হাঁটছি এপাশে, ভিতরে শুধু গাছপালা আর গাছপালা, এখানে কোনো ঘর বা বিল্ডিং এগুলো কিছু নেই, শুধু গাছপালা আর গাছপালা। আর চিকন রাস্তার মতো করে দেওয়া আছে। এই যে একটা ঘরের মধ্যে আছে, দেখি এখানে কিছু আছে কি। এখানে শুধু ফাঁকা বিল্ডিং করছে, এখানে কোনো লোকজন নেই। এদিকে শুধু ফাঁকা, কিছু নেই, শুধু হাঁটার মতো জায়গা। এপাশ থেকে দেখুন আমরা যেখানে থাকি ওই পাশ সুন্দর লাগছে দেখতে। এই যে এই গাছটা আগে আমরা বাসায় হাত দিয়ে ফুটাতাম, দেখতে দেখতে মশায় কামড় দিয়ে দিয়েছে আমাকে, এখানে আর থাকা যাবে না। এই বলে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই যে চলে আসলাম সেই নদীর ধারে, নৌকার জন্য অপেক্ষা করছি। ওই পাশ থেকে নৌকা এসে আমাদের নিয়ে যাবে। দেখতে দেখতে নৌকা চলে আসলো, এবার আমরা আবার ওই পাশে চলে যাব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আবার সেই পানির ঢেউ, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে তুরাগ নদী, তুরাগ নদীর মাঝখান দিয়ে আমরা এখন ঘুরলাম। ওই যে একটা যাচ্ছে, দেখুন দেখলে কেমন একটা লাগছে, মনে হয় এক্ষুনি ডুবে যাবে, এত পানির মতো বন্ধ হয়ে আছে। ঘর বাড়িগুলো খুব সুন্দর লাগছিল এপাশ থেকে, সব থেকে সুন্দর লাগছিল সূর্যের আলোটা। আমি একটু ভয়ে ছিলাম, তার জন্য খুব একটা ভালো ফুটেজ নিতে পারি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। এই যে এবার আমি রওনা দিলাম, যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নেক্সট টাইমে আবার কোথাও গেলে কিছু শেয়ার করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।